রান্না করতে ইচ্ছা না করলে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলো। ভীষণ উপকারী পুষ্টিকর এই রেসিপি। খেয়ে কিন্তু সবার ভীষণ ভালো লাগবে, আর একদম পেট ভরা খাবারটাও হবে। রেসিপির জন্য এখানে পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। তো বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোই নিয়েছি। এখানে কুমড়ো, আলু, টমেটো, গাজর, ঝিঙে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে রেসিপির জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। চালেরও নির্দিষ্ট কোনো মাপ নেই, যেরকমভাবে আমি মাকে দেখেছি ছোটোবেলায় সেভাবেই করে দেখাচ্ছি। আর চালের মধ্যে এক মুঠো এরকম মুসুর ডাল, মাকে দেখতাম ছোটোবেলায় দিয়ে দিত, সেটাই করলাম। এবার এই গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল খুব ভালো করে আমি জল পাল্টে ধুয়ে রাখলাম। এদিকে দেখো সয়াবিন আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনগুলো দেখো জল চিপে আমি জলটাকে আলাদা করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সয়াবিনটাকে আমি ভেজে নেব। সয়াবিনটাকে শুধু লবণ দেবো, আর একটা মশলা আমি দিচ্ছি, সেটা পরে দেখাচ্ছি। সয়াবিনটাকে কিন্তু একটু অবশ্যই ভেজে নেবে, তাহলে সয়াবিনের যে একটা হালকা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো মিনিট খানেক মতো তেলের মধ্যে লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এবার এই সয়াবিনের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এতে সয়াবিনটা খুব টেস্টি হয়ে যাবে। এরকম সয়াবিন ভাজার পর শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সয়াবিনটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট নেড়েচেড়ে তুলে নিতে হবে। এইভাবে সয়াবিনটাকে আমরা অনেক বেশি টেস্টি করে তুলতে পারবো। সয়াবিনটাকে আমি তুলে নিচ্ছি। তো এবার দেখো বাকি সমস্ত যে সবজিগুলো আছে, প্রেসার কুকারের ব্যবহার করছি, রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত সবজি আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি যা যা সবজি ব্যবহার করেছি, এখানে তোমরা চাইলে আরও কিছু পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আগে থেকে যে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চাল আর মুসুর ডালটা দিয়ে দিলাম। এখানে মুগ ডালও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই যারা মুসুর ডাল খাও না। আর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দেবো, তার আগে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই পরিমাণ বুঝে লবণটা অ্যাড করবে। আর 1 চামচের মতো ছোটো চামচের সরিষার তেল এখানে দিয়ে দিলাম। আর কোনো তেল মশলা কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, একবার জাস্ট নেড়ে চেড়ে দেবো। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 1 থেকে 2টো সিটি, কোনো প্রেসার কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে, আবার কোনো প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার প্রয়োজন হতে পারে। সবজিটা কত বড় বড় করে কাটছো বা ছোট করে কাটছো তার উপরও নির্ভর করবে, ডাল চালের কোয়ালিটির উপরও নির্ভর করে। তো এখানে আমি 2টো সিটি দিয়েছি। 2টো সিটি দেওয়ার পর আমি গ্যাস অফ করে ওই 5 থেকে 10 মিনিট বসিয়ে রেখে দেবো। তারপরে আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি ওই যেটুকু সিটিটা হতে সময় লাগবে ওই 4 থেকে 5 মিনিট, তাতেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। সমস্ত কিছু কমপ্লিট থাকলে, মানে রেডি করা থাকলে, এই রান্নাটা 5 মিনিটে রেডি হয়ে যাবে। যেদিন রান্না করতে বেশি কিছু ইচ্ছা করবে না, এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা তৈরি করো, বাড়ির সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। এবার এটা কিভাবে খেতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো এইভাবেও তোমরা খেতে পারো, তবে এটাকে আরও একটু লোভনীয় এবং আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটাকে দুভাগ করে নিয়েছি, এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি। যারা ডিম খাও না ডিমটা বাদ দিয়ে দেবে। আর দেখো একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে লবণ দিয়ে আমি আলুর সাথে মেখে নিয়েছি। তো অবশ্যই এটা মুখের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য করাটা, চাইলে বাদ দিতে পারো। আর একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো এতে করেই কিন্তু রান্নাটা একদম অমৃত হয়ে যাবে। গরম গরম এটা কিন্তু দুর্দান্ত লাগবে, যে কী অপূর্ব খেতে হয়। ছোটোবেলায় যারা খেয়েছো তাদের কিন্তু ছোটোবেলার দিনগুলো ফিরে পাবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।